Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের ইংলিশ ফ্রেজ জানা কেন দরকার? দেখো, অনেক এরকম বাংলা সেন্টেন্স আছে যেগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। ইংলিশে ট্রান্সলেট করার সময় আমরা সেটা কিভাবে ঠিক ট্রান্সলেট করব বুঝতে পারি না। আর ঠিক সেই কারণেই আমাদের ইংলিশ ফ্রেজগুলোর সাহায্য নিতে হয়। আর এই ইংলিশ ফ্রেজগুলোকে ব্যবহার করে আমরা খুব সহজেই বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ব্যক্ত করতে পারি, ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি ইংলিশ ফ্রেজের উপরে। সেই ভিডিওগুলো তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবে। দেখো, প্রত্যেকটা ফ্রেজকে যদি তোমরা নোট ডাউন করো আর ফ্রেজগুলোকে যদি তোমরা তোমাদের কনভারসেশনে ইউজ করো, দেখবে তোমাদের কনভারসেশনটাকে আগে কন্টিনিউ করতে অনেকটাই সহজ মনে হচ্ছে। আর আজকের এই ভিডিওটাতেও তোমরা ইংলিশ ফ্রেজ পাবে, আর এটাও জানতে পারবে যে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করছি। So this video is going to be fruitful for you. Don't go anywhere, stay with me till the end of the video. So without further ado, let's get started. প্রথম ফ্রেজটা হলো I will be with you in a minute. এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের বলতে হবে যে আমি 1 মিনিটের মধ্যেই আসছি। দেখো, কোনো ফ্রেজকে আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে যাব না, কারণ আমরা যখন ট্রান্সলেট করব তখন এর অর্থটা কিন্তু আমরা বাংলায় সম্পূর্ণ অন্যরকম পাবো। আর ঠিক সেই কারণেই আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ফ্রেজটাকে আমরা ঠিক কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। তো যখন আমাদের বলতে হবে যে আমি 1 মিনিটের মধ্যেই আসছি, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি I will be with you in a minute. ফর এক্সাম্পল, আমি রাস্তায় আছি বা আমি গন্তব্যের পথেই আছি, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। I'm on my way, I will be with you in a minute. I'm on my way, I will be with you in a minute. তাহলে তোমরা বুঝতে পারলে এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে ঠিক কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। আমাকে এই কাজটা শেষ করতে দাও, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। Let me complete this task, I will be with you in a minute. Let me complete this task, I will be with you in a minute. আমার মনে হয় এই ফ্রেজটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই। এবার চলো দেখি পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো where were we, অর্থাৎ আমরা কোথায় ছিলাম। ধরো আমরা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি আর হঠাৎ করে ব্রেক নিয়েছি বা হঠাৎ করে কেউ চলে এসেছে, তখন আমরা ওই টপিকটাকে বন্ধ করে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করেছি। তারপরে সে যখন চলে গেছে তখন আমরা এরকম ভাবে জিজ্ঞাসা করে থাকি যে আমরা কোথায় ছিলাম, অর্থাৎ আমরা কি আলোচনা করছিলাম। তো এইরকম অর্থে আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সভাটা স্থগিত হওয়ার আগে আমরা কোথায় ছিলাম? Where were we when the meeting was adjourned? Where were we when the meeting was adjourned? আর একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করি। কফি বিরতির আগে আমরা কোথায় ছিলাম, অর্থাৎ কফি বিরতির আগে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। Where were we before the coffee break? Where were we before the coffee break? তো এই ফ্রেজটাও কিন্তু তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আরো বেশি ভালো করে ক্লিয়ার হবে যখন তোমরা ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করবে। চলো দেখি পরেরটা। পরেরটা হলো it will do you good. It will do you good. That means এটাতে তোমার ভালো হবে বা এটা তোমার ভালো করবে। দেখো, সেন্টেন্সে আমরা এটা তখনই ব্যবহার করে থাকি যখন আমরা বলতে চাইবো যে এটা করলে তোমার ভালোই হবে। ফর এক্সাম্পল, নিজের প্রতি সদয় হলে আপনার ভালোই হবে। Being kind to yourself will do you good. Being kind to yourself will do you good. আর একটা এক্সাম্পল দেখো, পর্যাপ্ত ঘুম নিলে আপনার ভালোই হবে। Taking adequate sleep will do you good. Taking adequate sleep will do you good. এই ফ্রেজটা ছিল it will do you good. দেখো, এখানে আমরা ইটের জায়গায় যে ব্যাপারটায় ভালো হবে সেই ব্যাপারটা রাখতে পারি। তো আমরা ইটের ব্যবহার না করে যে ব্যাপারটা আমাদের বলতে হবে সেই ব্যাপারটাকেই আমরা রাখতে পারি। অথবা আমরা এই ফ্রেজটাকে শুধু এমনি ব্যবহার করতে পারি যে it will do you good, যে এটাতে তোমার ভালোই হবে। পরের ফ্রেজটা হলো সরি ফর বিং লেট। এই ফ্রেজটাকে কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, যার অর্থ হলো দেরি হওয়ার জন্য দুঃখিত। দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কি করে ব্যবহার করছি। দেরি হওয়ার জন্য দুঃখিত, আমাকে অন্য একটি মিটিং এ অংশ নিতে হয়েছিল বা অন্য একটি মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল। সরি ফর বিং লেট, আই হ্যাড টু অ্যাটেন্ড আনাদার মিটিং। সরি ফর বিং লেট, আই হ্যাড টু অ্যাটেন্ড আনাদার মিটিং। আর একটা সেন্টেন্স দেখো,
দেরি হওয়ার জন্য দুঃখিত। আমি একটি কাজের সাথে সম্পর্কিত কলে আটকে গিয়েছিলাম। সরি ফর বিং লেট। I got stuck in a work related call. Sorry for being late. I got stuck in a work related call. তো এটাও তোমরা বুঝতে পারলে যে আমরা সরি ফর বিং লেট এই ফ্রেজটাকে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার চলো দেখি পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস, অর্থাৎ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। দেখো, যখন কেউ আমাদের কোনো একটা ভালো পরামর্শ দেন তখন কিন্তু আমরা এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। দেখো, এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে ঠিকই করে ব্যবহার করছি। পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আমি এটা নিয়ে ভাববো বা আমি এটা নিয়ে চিন্তা করব। থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। I will ponder on it. Thank you for the advice. I will ponder on it. আরো একটা সেন্টেন্স দেখো, এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে ঠিকই করে ব্যবহার করছি। পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ, আমি ওটা মাথায় রাখবো। Thank you for the advice. I will keep that in mind. Thank you for the advice. I will keep that in mind. তো থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস এই ফ্রেজটাকে আমরা খুব সহজেই এখন সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো কাম টু লাইট। কাম টু লাইট, দ্যাট মিনস প্রকাশ্যে আসা বা সামনে আসা। ধরো কোনো একটা ব্যাপার লুকিয়ে রাখা হয়েছে আর সেটা প্রকাশ্যে এসে গেছে, তো এরকম অর্থে আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো দেখি এক্সাম্পল, যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝবো এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করতে হয়। সত্যটা শেষ পর্যন্ত সামনে আসবেই। দ্য ট্রুথ উইল কাম টু লাইট ইভেন্চুয়ালি। দ্য ট্রুথ উইল কাম টু লাইট ইভেন্চুয়ালি। আর একটা সেন্টেন্স দেখো, সংকটের সময় প্রকৃত চরিত্রটা প্রকাশ পায়। ট্রু ক্যারেক্টার কামস টু লাইট ইন টাইমস অফ ক্রাইসিস। ট্রু ক্যারেক্টার কামস টু লাইট ইন টাইমস অফ ক্রাইসিস। তো এই ফ্রেজটা খুব সহজ ছিল। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, দ্যাট মিনস এটা জীবন মৃত্যুর ব্যাপার। দেখবে যখন আমরা খুব সংকটে পড়ি, খুব প্রবলেমে পড়ি আর বুঝতে পারছি না যে কি করব, তো এরকম অর্থে কিন্তু আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সিদ্ধান্তটা জীবন মৃত্যুর ব্যাপার। The decision is a matter of life and death. The decision is a matter of life and death. আর একটা এক্সাম্পল দেখো, জরুরি পরিস্থিতিতে প্রত্যেকটা সেকেন্ড জীবন এবং মৃত্যুর ব্যাপার হয়। In emergencies, every second is a matter of life and death. In emergencies, every second is a matter of life and death. পরের ফ্রেজটা হলো গুডি গুডি। গুডি গুডি, দ্যাট মিনস ভালো মানুষের ভান করে থাকা, ভালো মানুষ সেজে থাকা। চলো দেখি সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। ভালো মানুষের ভান করাটা বন্ধ করো, এটা সত্যি বিরক্তিকর। অর্থাৎ যে ভালো মানুষ নয় সে কন্টিনিউয়াসলি ভালো মানুষের ভান করে থাকছে, তো সেটা সত্যিই বিরক্তিকর। তো চলো দেখি ইংলিশে আমরা এটাকে কি করে বলছি। স্টপ বিং আ গুডি গুডি, ইটস রিয়েলি অ্যানয়িং। স্টপ বিং আ গুডি গুডি, ইটস রিয়েলি অ্যানয়িং। তাহলে তোমরা বুঝতে পারছো গুডি গুডি এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। সে ভালো মানুষের ভান করে থাকার চেষ্টা করে, কিন্তু আমরা সত্যিটা জানি। She tries to be goody goody, but we know the truth. She tries to be goody goody, but we know the truth. তাহলে এখন সহজেই তোমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। আর যখন কেউ এই ফ্রেজটার ব্যবহার তোমাদের সামনে করবে তখনও তোমরা বুঝতে পারবে যে সে বলতে কি চাইছে। এবার চলো দেখি পরের ফ্রেজটা। পরের ফ্রেজটাও কিন্তু খুবই সহজ। পরের ফ্রেজটা হলো অ্যাট এ গ্লান্স, দ্যাট মিনস এক নজরে। চলো দেখি এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। ড্রেসটা আমি এক নজরেই পছন্দ করেছিলাম। আই লাভড দ্য ড্রেস অ্যাট আ গ্লান্স। আই লাভড দ্য ড্রেস অ্যাট আ গ্লান্স। দেখো, পছন্দ করার ক্ষেত্রে আমরা কিন্তু লাইকের ব্যবহার করে থাকি, কিন্তু যখন আমরা আই লাভড দ্য ড্রেস বলবো তখন আমরা এটা বোঝাতে চাইবো যে আমি খুব পছন্দ করেছিলাম। আই লাভ দ্য ড্রেস। সে আমাকে এক নজরেই চিনতে পেরেছিল। She recognized me at a glance. She recognized me at a glance. তো at a glance এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো সেফ অ্যান্ড সাউন্ড। সেফ অ্যান্ড সাউন্ড, অর্থাৎ নিরাপদে। দেখবে আমরা প্রায়ই বলে থাকি যে নিরাপদে পৌঁছাও বা সে বাড়িতে নিরাপদে পৌঁছেছে। তো এরকম অর্থে আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করব।
ফর এক্সাম্পল, রোগীটি অস্ত্রোপচার থেকে নিরাপদে সুস্থ হয়ে গিয়েছিল। দ্য পেশেন্ট রিকভার্ড ফ্রম সার্জারি সেফ অ্যান্ড সাউন্ড। দ্য পেশেন্ট রিকভার্ড ফ্রম সার্জারি সেফ অ্যান্ড সাউন্ড। আর একটা এক্সাম্পল দেখো, ঝড়টা কমে যাওয়ার পরে তারা নিরাপদে বাড়ি পৌঁছেছিল। They reached at home safe and sound after the storm subsided. They reached home safe and sound after the storm subsided. তো সেফ অ্যান্ড সাউন্ড এই ফ্রেজটাকে তোমরা খুব সহজেই এবার সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস, দ্যাট মিনস প্রথমে বা সবার আগে। ফর এক্সাম্পল, সিদ্ধান্তটা প্রথমে সকলের কাছে অবাস্তব বলে মনে হয়েছিল। দ্য ডিসিশন ইন দ্য ফার্স্ট প্লেস সিমড ইমপ্র্যাকটিক্যাল টু এভরিওয়ান। দ্য ডিসিশন ইন দ্য ফার্স্ট প্লেস সিমড ইমপ্র্যাকটিক্যাল টু এভরিওয়ান। আর একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব যে এই ফ্রেজটাকে আমরা ঠিক কি করে ব্যবহার করছি। প্রথমে আমাদের একটা দৃঢ় পরিকল্পনার দরকার। In the first place, we need a solid plan. In the first place, we need a solid plan. তো এই ছিল কিছু ইংলিশ ফ্রেজ যেগুলোকে তোমরা খুব সহজেই তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। দেখো, প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে ততই কিন্তু তোমরা খুব সহজেই এই ফ্রেজগুলোর সাথে সড়গড় হবে। প্র্যাকটিস না করলে কিন্তু সবই ভুলে যাবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে লেখো আর সেগুলোকে প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন টপিকের উপরে ভিডিও বানালে তোমাদের ইংরেজি শিখতে আরো একটু সুবিধা হয়। আমি সেই টপিকের উপরে, সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আর তোমাদেরকে বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করব। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.